সাবিত্রীর পায়ের ছাপ ওই পুকুর ঘাট থেকে মুছে দেবেন দাদা। সাবিত্রীর রেখে আসা ওই লক্ষ্মীর মঙ্গল ঘর ফেলে দেবে। সাবিত্রীর লাগানো ফুলে ভরা শিউলি গাছটা উপড়ে চড়ে চড়ে ফেলে দেবে। সাবিত্রী আর সতী নেই দাদা, সাবিত্রী আজ অসতী। অসতী সাবিত্রী। বলছো তুমি, কি বলছো? দাদা সাবিত্রী আর সতী নেই, সতী নেই, আসে অসতী। সাবিত্রী, তাহলে তাহলে শয়তান মহিম গাঙ্গুলি তোমার ভাই অসীম কি সাবিত্রীকে? না না, আমি কিছুতেই সহ্য করবো না। এর প্রতিশোধ আমি নেবই। আমার পায়ের তলা থেকে শিরাবে আগুনের স্রোত বয়ে যাচ্ছে, আমি এর প্রতিশোধ নেবই নেব। মাথার উপরে আকাশ, পায়ের নিচে পৃথিবী, আর অন্তরে ভগবানকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, শয়তান মহিম গাঙ্গুলি তোমার এই উঁচু মাথা আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো। আর তোমার লম্পট ভাই ওই অসীমকে আমি পৃথিবী থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেবো। তার জন্য যদি আমাকে জেল হাজত বা ফাঁসির দড়ি গলায় পড়তে হয়, আমি হাসতে হাসতে পড়বো। তোমার মতো লম্পটকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না, এটা আমার বিশ্বের প্রতিজ্ঞা। আর তাছাড়া তোমার বোন চিত্রা এখন আমার হাতের মুঠোয় কাজে। দাদা কে? ও ইন্দ্র, তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। এখন নয় রে ভাই, এখন নয়। তোকে আমি ক্ষমা করব তখন যখন তুই বৌমাকে নিয়ে গায়ে ফিরে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি, তখন আমি তোকে ক্ষমা করব। কিন্তু ওরে, কিন্তুর কথা ভেবে সাবিত্রীকে যদি তুই কোনো রকম অসম্মান করিস, তাহলে হাজত থেকে তুই ছাড়া পেলেও আমার হাত থেকে তুই কিন্তু রেহাই পাবি না। সাবিত্রী যদি অসতী হয়, তাহলে সত্যবানও অসৎ। হ্যাঁ, তোরই জন্যে, তোরই ওই যে পুরাশা পুরাকাঙ্ক্ষা তোকে আজ এই পথে নামতে বাধ্য করেছে, তোরই জন্যে আজ এ পথে নেমেছে, তোরই জন্যে আজ এই সমস্ত ঘটনা। তুই ওর কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে ওই কামালের সঙ্গে চলে আয়। আমি তোদের জন্যে রেল স্টেশনে অপেক্ষা করছি। তোরই জন্যে বৌমা আজ দায়ী, তুই এর জন্য সম্পূর্ণ দায়ী। কামাল ওদের সঙ্গে করে নিয়ে আয়, বৌমার কাছে ক্ষমা চেয়ে তুই ওকে সঙ্গে করে নিয়ে আয়। আমি মাকে কথা দিয়ে এসেছি, তোরা যদি না যাস তাহলে আমিও আর ফিরে যাবো না। বৌমা, তুমি ওর সঙ্গে ইন্দ্রের সঙ্গে ফিরে এসো। কামাল, তুই ওদের নিয়ে আয় এক্ষুনি। আমি ট্রেন স্টেশনে তোদের জন্য টিকিট কেটে অপেক্ষা করছি, তোরা এক্ষুনি চল। কামাল, এখনো ভয়, এখনো দুর্বলতা, তাহলে জীবনের কাছ থেকে তুই কি শিখবি ইন্দ্র? গ্রামকে এই শহরের বুকে হারিয়ে তুই চলে যাবি? বলে না, শহরের এই অসুস্থ জীবনকেই গ্রামের আরোগ্য নিকেতনে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ওরে সাবিত্রী সতী, এমনি অসংখ্য সাবিত্রীরা মৃত্যুর কাছ থেকে আদায় করে তাদের জীবনের বল। তুই আর দেরি করিস না ইন্দ্র, তুই সাবিত্রীকে সাথে নিয়ে চলে আয় ইন্দ্র, তুই চলে আয়। কামাল, তুই নয় ভুল করে ভুল বুঝে তোর দেবতার মতো দাদার মনে তুই ব্যথা দিয়েছিস, তোর দেবীর মতো মায়ের চোখে ঝরিয়েছিস বেদনার পানি, কিন্তু তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস ইন্দ্র। দেরি না করে তুই সাবিত্রীকে সাথে নিয়ে চলে আয় ইন্দ্র। সাবিত্রী, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল।
সবই ভুল। জীবনকে আমি বড় দেরি করেছিলাম সাবিত্রী। তুমি আমাকে ক্ষমা করো সাবিত্রী। যে কালি তোমার গায়ে লেগেছে আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে সে খালি ধুয়ে দেব সাবিত্রী। এসো আমার হাত ধরো। না, তুমি আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না। আমি যে অশ্রদ্ধা, চোখের জলে আমি তোমাকে শুদ্ধ করে নেব। আমি অপবিত্রা। নবজীবনের মন্ত্র দিয়ে তোমাকে আমি পবিত্র করে দেব। আমি সাবিত্রীর ভিতর দেহ। আমি এ যুগের সত্যবান যমরাজের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে তোমার জীবন আমি ফিরিয়ে দেব সাবিত্রী। এসো এসো সাবিত্রী। চলো আমরা দুজনে আজ গায়ে ফিরে যাই সাবিত্রী। ফিরে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে রাখালিয়া বাসি। এই গৌরীপুরের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আবার কেন এই প্রশ্ন করছো দুপো? আমি তো বলেছি আমি যাইনি, আমি আছি, আমি মিশিয়েছি এই গায়ের বাড়িতে। এই গায়ের মানুষের মনে মিশিয়েছে আমার স্বপ্ন। যাও, ফিরে যাও দুপো। ওই গাড়ি আসার ঘন্টা বেজে গেল। যাও যাও দুপো। না কুমুদ, একা তোমার যাওয়া হবে না। চিত্রাকে তুমি সঙ্গে নিয়ে দাও। ওই করে যাও, ওই করে তা হয় না, হয় না? না তা হয় না মহিন্দা, তা হয় না। হয় না, কিছুতেই তো হয় না। শিব ঠাকুর, এতদিন থেকে বিয়ের আগে আপনি এখান থেকে পালিয়ে যাবেন, তা কিছুতেই হয় না বিডিও বাবু। আপনার বিয়ের সময় আমি নিশ্চয়ই আসবো শিব ঠাকুর। আমাকে আপনি বাঁদর পেয়েছেন মশাই, যে আপনি কলা দেখে এখান থেকে টুক করে কেটে পড়বেন। আমি শালা শিব ঠাকুর, অনেক দিনের পুরনো অভ্যস্ত রূপ, তাই হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে। এবার থেকে সাবধান হয়ে যাও, ঠিক আছে? চিত্রার সঙ্গে তুমি কথা বলবে না। আরে কিরকম হলো কথা বলবো না? ভাবি বউর সঙ্গে আবার কথা বলবো না? কি গো গিন্নি, তোমার দাদা বলে টালে কি তোমার সঙ্গে আমি কথা বলবো না? না, খবরদার মহিম গাঙ্গুলি, মদ ছেড়ে দিয়েছি বলে মনে করো না মানুষটা শালা আমি কিন্তু বেশি ভালো হয়ে গেছি। বেশি বাড়াবাড়ি করলে শালা। শিব ঠাকুর, মাফ করে, মাফ করবেন। ওকে শালা বলে আমি অন্যায় কিছু করিনি, কারণ দুদিন বাদে ও তোমার শালাই হচ্ছে। তোমাকে আমি টাইট করে দেবে মহিম গাঙ্গুলি। জমিটুকু সব মেরে দিয়েছো, ভাইটাকে কেড়ে নিয়েছো, সম্বল তো মাত্র দুখানা খড়ের ঘর, না হয় খড় দুটো তুমি কেড়ে দেবে, তারপর আমাকে কি দিয়ে টাইট করবে? কি গো কিন্নি, স্বামী ধরে তুমি কিছু বলো না। অসহ্য। এর চেয়ে অসহ্য লাগবে সেদিন মহিম গাঙ্গুলি, যেদিন আমি বর সেজে তোমার এই বিয়ে করতে আসবো। তার চেয়ে অসহ্য লাগবে তখন, যখন প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির এবে পাশবন মুখ্য চাষা শিবুর খুঁড়ো ঘরের মধ্যে বউ হয়ে ঢুকবে। না, মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে চিত্রার সঙ্গে তোমার বিয়ে হবে না। হবে না, আমি হতে দেব না। হতে দেবে না। বেশ
বেশ বেশ হবে না, হতে দেবে না। তাহলে আমিও বলছি মহিম গাঙ্গুলি, আজ এই মুহূর্তে আমি তোমার বোনের হাত ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি। তোমার ক্ষমতা থাকে তুমি আমাকে আটকাও। চলো চিত্রা, দুব্বকে আবার তোমরা চিত্রা করতে চাও? তুমি বলো, তুমি বলো তুমি কি? আমি হ্যাঁ তুমি বলো তুমি কি? ভাববার সারা একদম সময় নেই, পরিষ্কার করে বলো তুমি কি? আমি তুমি চিত্রা, না, আমি দুব্ব। বাহ বাহ, তোমার চোখে জল, তোমার চোখে জল, ওর ওদিকে বিডিও বাবুর হাতে রুমাল। এখনো ভালো করে ভেবে দেখো দুব্ব, আমি মুখ্য চাষা, সব দিন কিন্তু তোমাকে পেট ভরে খেতে দিতে পারবো না। আর বিডিও বাবু বড় চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, তোমার কিন্তু খাওয়া পড়ার কোনো অভাব হবে না। তুমি কাকে বেছে নেবে এখনো ভালো চিন্তা করে বলো। চিত্রা, আচ্ছা ঠিক আছে, আমাকে যখন বেছে নেবে, আমার সাথে যখন বিয়ে করবে, তাহলে একটা কথা আছে, তুমি বিডিও বাবুর সামনে গিয়ে এই কথাগুলোকে পরিষ্কারভাবে বলে দাও। বলো সামনে তুমি বলো। আমার কথা তুমি ভুলে যাও। আমি আমি তোমার কথা মতো শিবটা করে সব কথা মেনে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দাদার কথা শুনবে না, তুমি তোমার দাদার কথা শুনবে না, বলো। শুনবো, আহ। শুনবো, আরে তোমার দাদার কথা শুনবে না, আমি তুমি বিডিও বাবুর কথা শুনবে। দাদার কথা আমি শুনবো না। আচ্ছা তাহলে তোমার বিডিও বাবুর কথা শুনবে, বলো বিডিও বাবুর কথা শুনবে। শুনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আমার কথা শুনবে না এদের কথা শুনবে, তাই তুমি পরিষ্কার করে বলো তো, আমার কথা শুনবে না এদের কথা শুনবে? আমি হ্যাঁ, আমি বলো। তোমার কথা শুনবো। আচ্ছা আমার কথা শুনবে, তাহলে 3 দিব্যিকরণ। শুনবো, শুনবো, শুনবো। বেশ বেশ বেশ, তুমি যখন সত্যি সত্যি মুখ্য চাষা এই শিবুর খোঁড়ো ঘরে বউ হয়ে ঢুকবে, তাহলে আর দেরি করে কাজ নেই। এসো আমার সঙ্গে, চলো শিবুর খোঁড়ো ঘরে যাই আর শুকনো রুটি চাবাই। আর দেখো না, আর দেখো না, আর দেখো না, মধুর লগন। আর দেখো না, পিছু দেখো না, আর দেখো না, পিছু দেখো না। আচ্ছা বুঝেছি 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 বুঝেছি। তো বলেছো আমার কথা শুনবে, তাই না? 3 বার দিব্যি করেছো, তাহলে আমি বলছি বিডিও বাবুর সঙ্গেই চলে যাও। কে দুব্ব, যাও যান স্যার যান, আপনার চিত্রাকে আপনি নিয়ে যান। আমার জন্য ভাববেন না স্যার, আমার মা আছে, মাটি আছে, চারিদিকে কত মানুষ আছে, আর আমার জন্যে নতুন দুব্ব সবুজ হয়ে উঠবে। কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো আপনার পাশে কেউ থাকবে না, তাই চিত্রাকে দিলাম আপনার সঙ্গে, আপনার কাজেও সাহায্য করবে। আপনার দুর্ভাবর অন্ধকারে ও শালা জ্বালাবে আলো। যান 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 যান। তুমি তুমি আমাকে আশীর্বাদ করে শিবটা করো। হ্যাঁ হ্যাঁ, আমি যেন তোমার মতো ব্রত উদযাপন করতে পারি। আরে নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আরে কি ব্যাপার, তোমার চোখে জল, জল মুছে ফেলো। তুমি যাও বিডিও বাবুর সঙ্গে যাও, তুমি তোমার ব্রত নিশ্চয়ই উদযাপন করতে পারবে। তুমি যাও। যাওয়ার আগে আমিও তোমাকে একটা প্রণাম করে যাই শিব ঠাকুর। এই সর্বনাশ, আমি মুখ্য চাষা শিবিয়ে আর আপনি বিডিও বাবু, তাই কখনো হয়, তা কখনো হয় না। ওই যে গাড়ি ওদিকে হর্ন দিচ্ছে, গাড়ি এসে গেছে, হর্ন দিচ্ছে, আপনি চিত্রাকে নিয়ে এক্ষুনি চলে যান।
না না, এই মুহূর্তে আমি শুধু কুমুদ মুখার্জি। এতদিন আমি নিজেকে অনেকে বড় ভাবতাম শিব ঠাকুর, কিন্তু এই গৌরীপুরে এসে গৌরীপুরের শিব ঠাকুরকে দেখে মনে হলো মিথ্যা আমার অহংকার, মিথ্যা আমার ধ্যান ধারণা। হে সাধু, মা মাটি মানুষের অক্লান্ত পূজায় তোমার সেবায় সূর্য যেন অচিরকাল সহস্র মানব মন হতে রাত্রি মুছে দিয়ে পৌঁছে দেবে ফুটন্ত সকাল। দাদা চিত্রা, মহিমদা, মহিমদা, চিত্রা, আমাদের আপনি আশীর্বাদ করুন মহিমদা। চিত্রা, কুমুদ, বলুন মহিমদা। চিত্রা, দাদা যাও, তোমরা সুখী হও, যেখানে থাকবে তোমরা ভালো থাকবে। চলো চিত্রা, ওদিকে গাড়ির সময় হয়ে এলো, চলো ট্রেনের সময় হয়ে গেছে। শিব ঠাকুর আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। শিব ঠাকুর আসি, শিব ঠাকুর। আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমাদের জীবন পূর্ণ কানায় কানায় ভরে যাক। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমরা সুখে থাকো। চিত্রা, কুমুদ, চিত্রা, তোমাদের মঙ্গল চিত্রা, কি মহিম গাঙ্গুলি, মহিম গাঙ্গুলি, আমাকে তো সারা জীবন টাইট দিয়েছো, এইবার আমি তোমাকে কেমন টাইট দিলাম? কেমন টাইট দিলাম? টাইটটা কেমন হলো, কেমন হলো? দাদা, আগে ও ইন্দ্র, বৌমা, কামাল, তোরা সবাই এসে গেছিস। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাদের তুমি ক্ষমা করে দাও দাদা। আচ্ছা, ক্ষমা হবে তো অবশ্যই হবে। মানুষ অপরাধ করলে, দোষ করলে ক্ষমা তো তার হবে। মা, ও মা, মাগো, ওই যে আমার মা। এই ইন্দ্র আর বৌমা নাকি বাড়ি ফিরে এসেছে? তাই তুমি শুনেছ নাকি এসেছে? তাই এইবার তাহলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কথা দিয়ে গিয়েছিলাম না, আমি তোমার ইন্দ্র আর বৌমাকে না নিয়ে আমি বাড়িতে ফিরবো না। তাই তোমার ইন্দ্র আর বৌমা বাড়ি ফিরে এসেছে, তুমি ভালো করে দেখে নাও। ইন্দ্র বৌমা, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আশীর্বাদ করুন, ওদের প্রাণ খুলে আশীর্বাদ করুন, ওরা যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, ঈশ্বর ওদের মঙ্গল করতে পারে। এ লকাই, লকাই, শিগগিরাই, আদুরি, শিগগিরাই, কে কোথায় আছিস? শিগগিরাই, আমার ভাই বৌমা সবাই ফিরে এসেছে। এই ধর ধর, কাঁচা ধর, ওই যে লকাই আর আদুরি কেউ আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। লখাই আর আদুরি বহুদিন তোরা পিটিস পিটিস করেছিস, আজ তোদের সমাপ্তি। শিবু, এই তোমাদের জীবন সঙ্গনী, তোমাদের জীবন
কানায় কানায় ভরে উঠুক, মধুময় হয়ে যাক, ফুলে ফুলে ভরে যাক। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের জীবন পূর্ণতা আসুক। নাও লখাই, এবার সেই গানটা ধরতো। সেই গানটা গাও। মা আমার মাটি আমার, আমার মানুষ রে,